ডাব্লিউবিজের প্রশ্ন সেট হয়েছে, অথচ পদার্থের কঠিন অবস্থা বা সলিড সেট থেকে প্রশ্ন নেই, এটা হতেই পারে না। এই প্রশ্নটা 2025 সালের ডাব্লিউবিজেইতে এসেছে এবং এটা সলিড স্টেট থেকে একটি কোশ্চেন। এই কোশ্চেনটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখতে পাবো, বলছে 3টে এলিমেন্ট আছে এ, বি অ্যান্ড সি। এই 3টে এলিমেন্টের বি অ্যাটমটা রয়েছে কিউবিক সেন্টারের মধ্যে, সি অ্যাটমটা রয়েছে সেন্টার অফ দ্য এজ অ্যান্ড এ অ্যাটমটি রয়েছে কর্নারে। তাহলে তার ফর্মুলা কি হবে? এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে প্রথমেই আগে তোমাদের একটা ক্রিস্টাল ইউনিট সেলের ছবি এঁকে নিতে হবে। এবার এই অনুযায়ী প্রত্যেকটা কণার যেমন প্লেসমেন্ট আছে, সেই প্লেসমেন্টগুলোকে একে একে বসাতে হবে। তাহলে এই যে ক্রিস্টাল সিস্টেমটা আছে, এখানে প্রথমেই বলে দিয়েছে যে বি অ্যাটমটি আছে সেন্টারে, তার মানে মাঝখানে আছে বি অ্যাটম। তাহলে আমরা জানি যে একটা এলিমেন্ট যখন কোনো একটা সেন্টারে কিউবিক সেলের সেন্টারের মধ্যে থাকে, তখন সেই এলিমেন্টের সংখ্যা নাম্বার অফ বি অ্যাটমস হবে 1, কারণ একটা কিউবিক সেলের সেন্টারে একটাই বি অ্যাটম থাকতে পারে। এরপর যদি আমরা সি অ্যাটমের কথা দেখি, সি অ্যাটম রয়েছে যে সেন্টার অফ দ্য এজ, মানে প্রত্যেকটা ধার। তাহলে একটা কিউবিক সেলের কতগুলো ধার থাকে? 12টা। মানে প্রত্যেকটা ধারের মাঝখানে রয়েছে একটা একটা করে সি অ্যাটম। তাহলে এইরকম সি অ্যাটমের 12টা ধারে 12টা সি অ্যাটম বসিয়ে দিলাম। আমরা জানি এই একটা এজ, তাতে যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটা কিন্তু 4টে ইউনিট সেলের মধ্যে ভাগ হয়ে থাকবে। তার মানে একটা ইউনিট সেলে এজে অবস্থিত একটা কণার 1/4 অংশ থাকবে। তাহলে নাম্বার অফ সি অ্যাটমস হবে কি? প্রত্যেকটার 1/4 অংশ করে আছে, এরম কটা আছে? 12টা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 3, মানে 3টে সি অ্যাটম রয়েছে এই একটা ইউনিট সেলের মধ্যে। এরপর যদি আমরা দেখি যে এ অ্যাটম কতগুলো আছে, তাহলে এ অ্যাটম আছে প্রত্যেকটা ইউনিট সেলের কর্নারে। তাহলে এইরকম ইউনিট সেলের কর্নার কটা আছে? একটা ইউনিট সেলে 8খানা কর্নার থাকে, এবং জানি যে এই একটা কর্নারে এলিমেন্টের 1/8 অংশ একটা ইউনিট সেলের মধ্যে থাকে। তাহলে নাম্বার অফ এ অ্যাটমস, তাহলে প্রত্যেকটা কর্নারে আছে 1/8 অংশ করে। কটা আছে? 8টা কর্নার, তাহলে হচ্ছে 1। তাহলে এ থেকে আমরা বলতে পারি এই ইউনিট সেলটার ফর্মুলা হবে ABC3। তাহলে আমরা যদি অপশনের দিকে তাকাই, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা যদি সলভ করতে থাকো, এই প্রত্যেকটা সিস্টেমের থেকে কোনো একটা এলিমেন্টের ফর্মুলা বের করা কোনো ব্যাপার নয়। এখান থেকে 2 ধরনের কোশ্চেন হতে পারে। এক, এই এলিমেন্টগুলোর প্লেসমেন্ট দেয়া থাকবে, অর্থাৎ অবস্থান দেয়া থাকবে, সেখান থেকে ফর্মুলা বের করতে দিতে পারে। অথবা তোমাদের টেট্রাহেড্রাল হোলস অথবা অক্টাহেড্রাল হোলসের সংখ্যা দেয়া থাকবে, সেখান থেকেও ফর্মুলা বের করতে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ।